আপনি ফ্যামিলি কার্ডের আবেদন কিভাবে করবেন, কি ডকুমেন্টস লাগবে, কোন ধরনের মানুষ এ কার্ড করার জন্য আবেদন করতে পারবেন, এ সকল প্রশ্নের সমাধান ও সঠিক প্রক্রিয়া নিয়ে আজকে আমার এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, সেই সাথে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আপনার কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি কমেন্টস করে জানাবেন। তো আর দেরি নয়, চলুন একে একে শুরু করা যাক। আপনারা ফ্যামিলি কার্ডের আবেদন করার জন্য প্রথমে একটা ব্রাউজারে প্রবেশ করবেন। আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করে দেখাচ্ছি। গুগল ক্রোমে ডাবল ক্লিক করছি। গুগলের সার্চ বারে টিচিবি লিখে সার্চ করবেন বা ইন্টার প্রেস করবেন। সার্চ করার পর এখানে দেখবেন এই যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিচিবি হোম, এখানে আপনারা ক্লিক করবেন। করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে এসে আপনারা প্রথমেই আরও এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এই যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডে আপনারা ক্লিক করবেন। করলে আপনাদের সামনে ফ্যামিলি কার্ড নিবন্ধন করার যে পেজটি এখানে ওপেন হয়ে যাবে। ফ্যামিলি কার্ডের আবেদন করার আগে আপনার এই সচরাচর জিজ্ঞাসা, এখানে এই সচরাচর জিজ্ঞাসাগুলো আপনারা একবার পড়ে নেবেন। এই সচরাচর জিজ্ঞাসা এখানকার এই প্রশ্নগুলো পড়ে নিলে আপনি আপনার অনেক প্রশ্নের সমাধান আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে বলা আছে টিচিবি স্মার্ট কার্ড এর জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। টিচিবি স্মার্ট কার্ড এর জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ের আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হয়? না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না। সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি? টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ, উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর। এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। এরপর আপনি এই নিয়ম নীতিগুলো পড়ার পর চলে আসবেন। এখানে দেখেন নতুন নিবন্ধন করুন। এই নতুন নিবন্ধন করুন, এখানে আপনারা ক্লিক করবেন। দেখেন এখানে দুঃখিত, শীঘ্রই সেবাটি চালু হবে, অর্থাৎ এই সেবাটি বর্তমান চালু নয়, অর্থাৎ বর্তমানে কোনো আবেদন করা যাচ্ছে না। যখন আবেদনের লিঙ্ক উন্মুক্ত হবে তখন আপনারা এখান থেকে আপনাদের ফ্যামিলি কার্ডের জন্য আবেদনটি করতে পারবেন। তবে আমার জানা মতে এই ফ্যামিলি কার্ডের কাজটা টিসিবি এর মাধ্যমে করবে বলে আমার বিশ্বাস, কারণ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটা দেখেন। ফ্যামিলি কার্ড হবে সবার সোশ্যাল আইডি কার্ড। এক কার্ডে মিলবে রাষ্ট্রীয় সব সুবিধা। প্রথম টার্গেট 2 কোটি পরিবার। 2030 সালের মধ্যে সবার জন্য বাধ্যতামূলক। এই কার্ডটি 2030 সালের মধ্যে বাধ্যতামূলক হবে বলে জানা যাচ্ছে। কার্ডধারী পরিবার মাসে পাবে 2500 টাকা। জুনে টিসিবি স্মার্ট কার্ডও রূপ নেবে ফ্যামিলি কার্ডে। এই খবরটি সত্য হলে টিসিবি হবে ফ্যামিলি কার্ড, এটা নিশ্চিত। পরবর্তীতে কোন প্রসেসে হবে তা জানা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন দেখা যাক ফ্যামিলি কার্ডের পাইলটিং যে কাজটা হবে সেটি কোন কোন এলাকায় প্রথম কাজ শুরু হতে যাচ্ছে। দেখেন এই যে দেশের যে 14টি ইউনিয়ন ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে, সেগুলো হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী এলাকার আওতাধীন করাইল, সাততলা ও ভাসানটেক বস্তি। ঢাকা সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের মিরপুর শাহ আলী এলাকার আলিমিয়ার টেক বস্তি ও 14 নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি বস্তি। বগুড়া সদর উপজেলার শাখারিয়া, রাজবাড়ির পাংশা উপজেলার একটি ওয়ার্ড, চট্টগ্রামের পতেঙ্গা উপজেলার একটি ওয়ার্ড, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার একটি ওয়ার্ড, বান্দরবানের লামা উপজেলার একটি ওয়ার্ড, খুলনা খালিশপুর উপজেলার একটি ওয়ার্ড, ভোলার চরফ্যাশন উপজেলার একটি ওয়ার্ড, সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি ওয়ার্ড, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি ওয়ার্ড, নাটোরের লালপুর উপজেলার একটি ওয়ার্ড, ঠাকুরগাঁও সদর উপজেলার একটি ওয়ার্ড এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি ওয়ার্ড। এই এলাকাগুলোতে প্রথম ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন, যা 10 মার্চ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে, যেটা খবরে আমরা জানতে পারছি। যা এই যে দেখেন খবরে বলা আছে আগামী 10 মার্চ প্রাথমিকভাবে এই ইউনিয়ন সহ অর্থাৎ বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের একটি ওয়ার্ড সহ দেশের 14টি উপজেলার একটি করে ওয়ার্ডে এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। দেখ পরবর্তী
পরবর্তীতে এর আবেদন প্রক্রিয়া কেমন হবে তা জানা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব এবং কোন প্রসেসে আবেদন করতে হবে তাও আপনাদেরকে জানিয়ে দেব। তো আজ এই পর্যন্ত, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তীতে আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকেন সবাই।